প্রেসিডেন্ট মানে রাজকীয় সফর, সঙ্গে থাকে বিশাল নিরাপত্তা বেষ্টনে ক্যামেরা আর বহর। কিন্তু গত মাসে ডোনাল্ড ট্রাম্পের তুরস্ক থেকে যুক্তরাষ্ট্রের যাত্রায় ঘটেছে একেবারে সিনেমার মতো ঘটনা। মূলত ন্যাটো সম্মেলনে যোগ দিতে তুরস্কের আঙ্কারায় গিয়েছিলেন ট্রাম্প। সেখান থেকে ফেরার সময় ক্যামেরায় দেখা যায় পুরনো এয়ারফোর্স ওয়ানে উঠেছেন ট্রাম্প। সাংবাদিকরাও ভাবলেন ওই বিমানেই ফিরছেন ট্রাম্প, কিন্তু আসল গল্পটা ছিল একেবারেই ভিন্ন। ইরানের হত্যা চেষ্টার হুমকি, এমন আশঙ্কায় সে সময় আসলে গোপনে বিমান বদলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। প্রতিবেদনে বলা হয়, ন্যাটো সম্মেলনে যোগ দিতে তুরস্কের রাজধানী আঙ্কারে গিয়েছিলেন ট্রাম্প। তুরস্কে যাওয়ার সময় তিনি ব্যবহার করেছিলেন কাতারের উপহার দেয়া নতুন বোয়িং 747 বিমান। কিন্তু আঙ্কারা ছাড়ার সময় ঘটে অপ্রত্যাশিত ঘটনা। আঙ্কারা বিমানবন্দরে ক্যামেরার সামনে পুরনো এয়ারফোর্স ওয়ানে ওঠেন ট্রাম্প। তার সঙ্গে থাকা সাংবাদিকরাও ওই বিমানেই ছিলেন। এমনকি সাংবাদিকদের বিমানের জানালার শেড বন্ধ রাখতে বলা হয়। ফলে সবাই ধারণা করেছিলেন প্রেসিডেন্ট ওই বিমানে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। কিন্তু ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, পুরনো এয়ারফোর্স ওয়ানে ওঠার পর গোপনে ট্রাম্পকে বিমানবন্দরের একটি খাবার বহনের ক্যাটারিং ট্রাকে করে অন্য একটি ছোট বিমানে নিয়ে যাওয়া হয়। সেটি ছিল মার্কিন বিমান বাহিনীর C-32A। এক মার্কিন কর্মকর্তার বরাতে ওই প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের বিরুদ্ধে একটি জোরালো হুমকি পাওয়ার পরপরই এই বিভ্রান্তিকর নিরাপত্তা অভিযান চালানো হয়। প্রেসিডেন্টের প্রকৃত অবস্থান ও যাত্রাপথ গোপন রাখতে এমন কৌশল নেওয়া হয়েছিল। এদিকে ট্রাম্পকে বহনকারী C-32A রাত প্রায় 10টা 20 মিনিটে যুক্তরাজ্যে পৌঁছায়। তার কয়েক মিনিট পর সেখানে পৌঁছে পুরনো এয়ারফোর্স ওয়ান। তবে যুক্তরাজ্যে পৌঁছানোর পর C-32A থেকে ট্রাম্পকে কিভাবে আবারও পুরনো এয়ারফোর্স ওয়ানে নেওয়া হয়েছিল তা স্পষ্ট নয়। গোপনে ট্রাম্পের বিমান পরিবর্তনের বিষয়ে প্রশ্ন করা হলে হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক স্টিভ চিয়াং বলেন, যুক্তরাষ্ট্রের অনেক শত্রু প্রেসিডেন্টকে লক্ষ্যবস্তু করেছে। এসব হুমকি মোকাবেলায় হাতে থাকা প্রতিটি উপায় ব্যবহার করা হচ্ছে। আরবি ইসলাম হিমু, NTV অনলাইন।